আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্যার আজকে লোকজন মনে হচ্ছে একটু কম কম জয়েন করতেছে। আচ্ছা, গত ক্লাসের কি প্রবলেম ছিল একটু বলেন তো। ক্লাসে মাইক্রো ওয়ার্কার্স দিয়েছিলেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং কিছু টাস্ক দিয়েছিল। মানে টাস্ক বলতে ওই যে এক্সামটা মাইক্রো ওয়ার্কার এক্সাম পাস এবং প্রবলি একটা মনে টাস্ক করতে বলেছিলেন। কার কার সমস্যা হয়েছে পরীক্ষা দিতে? স্যার ফেইলেট হইলে স্যার পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমি তো ফেইলেট হয়েছি, এখন কিভাবে কি করা যায় যদি আজকে বলে দিতেন মেহেরবানি করে। ওইটার আমি তো অপশনই দেখি না, এখন অ্যাডমিশন টেস্টের যে অপশন সেটাই পাইতেছি না। আবার কাজ করতে ঢুকেন, ঢুকলেই জি, কাজ করতে গেলেই আপনাকে অপশন দেবে আবার পরীক্ষা। পরীক্ষা আচ্ছা। আর আপনারা এই ব্যাচে যারা যারা আছেন, একজন আরেকজনের পরীক্ষায় হেল্প করতে পারেন চাইলে। আমি তো হ্যাঁ বলেন। আমি মাইক্রো ওয়ার্কার্সটা খুলতেই পারি নাই, কেন? কোনো অ্যাকাউন্টস করতে পারি নাই। কেন? স্যার আমি আসলে গত এটা আপনার আমার মাথার উপর দিয়ে চলে গেছে। স্যার আপনি যদি আপনার ওই লিঙ্কটা যদি একটু পাঠিয়ে দিতেন, কারণ আপনি তো রেকর্ড করে ভিডিও তো দেওয়াই আছে। স্যার গত তো দেন। স্যার আমার মানে আমি ওই হোয়াটসঅ্যাপ মানে আমার মোবাইলটা চেঞ্জ করছি তো তো আমার হলো হোয়াটসঅ্যাপে মনে করেন রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, মানে যেটা মানে সো আমি না মানে ওই নাম্বারটা আসলে স্যার মুছে গেছে, মানে প্রিভিয়াস মেসেজ গুলো না নাই। সো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা যদি একটু বলতে পারতেন। ওইটা আপনি অফিসে ফোন দিয়ে আপনার ফোন নাম্বার বললে রেজিস্ট্রেশন নাম্বার বলে দিবেন। স্যার ইউটিউবের লিংকটা কি আবার দেওয়া যাবে? ইউটিউবের লিংক তো গ্রুপে দেয়াই আছে। আমি খুঁজছিলাম, পাই নাই। পান নাই? গত ক্লাসে হ্যাঁ, কত ক্লাস তো স্যার হঠাৎ করে আপনার যে প্রবলেম হওয়াতে আপনি চলে গেলেন। প্রবলেম হওয়াতে না, কেউ একজন হয়তো আমার স্ক্রিন দেখা যেতেছে। জি স্যার। এবার দেখেন আপনাদের কাছে 415 নম্বর। স্যার আমার একটু সমস্যা ছিল। আচ্ছা, একজনেরটা দেখি। উনি বলতেছে মাইক্রো ওয়ার্কারের পায় নাই। মাইক্রো ওয়ার্কারে কিভাবে কাজ করতে হয় একটা দিয়েছে। এরপরে মাইক্রো ওয়ার্ক অনলাইন ব্যাচ 415 পাইছেন ভিডিও? হ্যালো, ভিডিওটা কি পাওয়া গেছে? এটাই ভিডিও। হ্যাঁ স্যার, তো ভিডিও তো আছে। জি স্যার। হ্যাঁ, তো সমস্যা কোথায়? ওকে স্যার, আমি দেখছি। আচ্ছা, আরেকজন কেউ কিছু বলতে যাচ্ছিলাম। স্যার আমার একটু সমস্যা হয়েছে যে ভেরিফিকেশন কোড চাই, কিন্তু কোডটা আসে না। ভেরিফিকেশন কোড তো এই যে মোবাইল দিয়ে দেওয়া লাগে, মানে অ্যাক্টিভেট মেসেজ করে নাম্বারে মেসেজ করবা ওইটা ওই অ্যাক্টিভেট নাম্বারে আপনি এসএমএস করবেন। একটা ইউএস এর নাম্বার দেখবেন দেয়া আছে, একটি লিখে আপনি যেই নাম্বারটা দিবেন ওই নাম্বার থেকে এসএমএস দিতে হবে। আবার একটু বলবেন? অ্যাক্টিভ কথাটা লিখে যে একটা ইউএস এর নাম্বার দেয়া আছে, ওই নাম্বারে আপনি যেই নাম্বারটা ওইখানে দিয়েছেন ওই নাম্বার থেকে এসএমএসটা পাঠাইবেন। অ্যাক্টিভ লিখে ওই নাম্বারে মেসেজ পাঠাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার বলো। আমার একটা প্রবলেম ছিল স্যার, আমি ওই যে নাম্বার ভেরিফাই পর্যন্ত করতে পারছি, আর তারপরে এর অ্যাডমিশন টেস্টটা কোথায় দেয় ওইটা তো আর বুঝতেছি না। কাজ করতে যান, কাজ করতে গেলেই দেখবেন যে অ্যাডমিশন টেস্ট চাচ্ছে।
বুঝলাম স্যার। কাজ করতে গেলে অ্যাডমিশন টেস্টটা যাবে, ঠিক আছে? আর অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে একটা ফর্ম দিবে, ওইখানে যা যা লেখা আছে ওই জিনিসগুলোটা পড়বেন, পড়ে তারপরে পরীক্ষাটা দিবেন। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। এখানে যে স্যার প্রত্যেকটা জায়গায় যে জিমেইল অ্যাকাউন্ট মানে নতুন ভাবে ক্রিয়েট করতে বলে, আমি যে মনে করেন যে যদি ধরে নেন একটা ফেক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, ওইটা কি সব জায়গায় দিতে পারবো? না না, ওটা বাদ হয়ে যাবে পরে, বাদ হয়ে যাবে। প্রত্যেকটার জন্য নতুন করে দিতে হবে। আর জিমেলের এত কাজ করেন না, পরে আপনার ল্যাপটপ, আপনার আইপি অ্যাড্রেস সব ফেকই করে দেবে। আর আপনাদেরকে হ্যাঁ, আমিও- আগামী ক্লাসে আমি স্যার ইউটিউব ভিডিওর 2টা কাজ করছি আজকে অ্যাকাউন্ট করে। দুইটা কাজ করা ঠিক করেন নাই, একটাই করা উচিত। কেন স্যার? আপনার ও। ওই যে কাজের পার্সেন্টেজ 75% রাখতে হয়। ও এখন বলেন দুইটা করছেন, হ্যাঁ, আমি আজকে 2টা করছি আর করিনি। একটা ভুল হইলে আপনার কাজের পার্সেন্টেজ কত হয়? একটা ভুল হলে তো 50% হয়ে যাবে না? এই তো, তাহলে আপনার দরকার 75%। ও, স্যার দিনে কয়টা কাজ করা যাবে? আগে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অনেকগুলি কাজ করেন, 30 দিনে 30টা কাজ করেন, ওইগুলি সবকটা পজিটিভ রেজাল্ট আসলে পরে আপনি ওটা চিন্তা করেন, ঠিক আছে? এটা শুধুমাত্র কাজ দেখানোর জন্য, এইটাতে তো আপনারা পার্মানেন্টলি কাজ করবেন না, পার্মানেন্টলি। আরেকটা জিনিস হলো, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কি সবাই দিচ্ছেন? 24 জন আছে, 30 জন মোটামুটি আছেন, বাদ বাকি সবাই কই গেছেন? স্যার আমি স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একটু দেরিতে জয়েন করেছি স্যার, ইয়েটা পাইনি, লিংকটা আমি এইমাত্র জয়েন করলাম, একটু অ্যাড্রেস লিংকটা দিবেন কাইন্ডলি। আমি মাঝখান দিয়ে একদিন আপনাকে বলেছিলাম যে হচ্ছে অ্যাকচুয়ালি 10টা 10 শুরু করা যায় না কেন, কারণ হচ্ছে তারাবির নামাজ শেষ করতে করতে 10টা বেজে যায়, আর ল্যাপটপ ওপেন করতে করতে 10 মিনিট যায়। আমি তো একজন তারাবির ইমাম সাহেব, আমাদের এখানে 9:45 বাজে। হ্যাঁ, আমাদের এখানে 10টা পর্যন্ত বাজে। দেখেন আপনাদের, আমি নিজে তারাবি পড়ে। আপনার স্যার আমার আমাদের এখানে 10টা পর্যন্ত পড়ে, আপনাদের হয়তো ওইখানে আপনার তাড়াতাড়ি পড়া আচ্ছা নেই, শোনেন, অনেক স্লোলি। আপনাদের তো হচ্ছে হলো কি 8টা থেকে শুরু হয়, 8টা থেকে শুরু হয়। আমাকে একটু বলতে দিবেন কাইন্ডলি। জি জি স্যার, অবশ্যই। আপনাদের তো সপ্তাহে 2 দিন, তাই না? 2 দিনের বেশি তো আর ক্লাস না না, আর জি। সবকটা পুরো রমজান জুড়ে তো ক্লাস তো আর হবে না, আগামী ক্লাসই হচ্ছে জি, জি। রমজানের মধ্যে। এই কয়টা ক্লাস একটু কনসিডার করলে কি, তাও তো 10টার সময় ক্লাস দেওয়া হয়েছে, 9টার জি, জি, সমস্যা। আপনাদেরকে তো 9টার ক্লাসে দেওয়া হয়নি, 9টার সময় তো ক্লাস আছে। আচ্ছা, জি স্যার। স্যার জিমেইল অনেক ক্রিয়েট 10 অ্যাকাউন্ট মিনিট প্লাস বোনাস জিনিসটা কি? কি বললেন কে? জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, বোনাস জিনিসটা কি? এটা তো এখন ওই জায়গায় না গেলে আমি বুঝতে পারবো না, বুঝতে পারছেন? জিমেল ইয়ে প্লাস কি বোনাসের কথা বলতেছেন, ওটা দেখলে আমি বুঝতে পারবো। জব অল জবে ওইখানে নতুন আর একটা অ্যাকাউন্ট দিতে বলে, মানে 2টা জিমেল দিতে বলে। আমি দেখছিলাম স্যার, ওই বোনাসের কাজ দেখছিলাম, ও যে একটা অ্যাকাউন্ট তৈরি করে এবার বোনাস আরেকটা এবার কাজ বুঝতে করে পারছি। আপনার ওইখানে আপনি একটা জিমেল তৈরি করতে বলছে, তো আপনি যদি একাধিক তৈরি করেন তো একাধিকটা দিবেন, যদি দেন তাহলে বেশি টাকা পাবেন, বুঝতে পারছেন? জিমেলের কাজ এত করেন না ভাই, আপনাদেরকে আরো অনেকগুলি ইয়ে দেওয়া হবে, সাইট দেওয়া হবে, এটা আগামী ক্লাসে দিব, এই ক্লাসে আর দিব না। আচ্ছা, আমি কি এখন আজকের ক্লাসের টপিকে কি শুরু করবো, না আরো কারো কোনো সমস্যা? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলে ফেলেন আয়শা। আচ্ছা, এই টাকাটা কিভাবে আসবে? ওর এখান তো কোনো ব্যাংকে ইনফরমেশন কিছুই দেয়নি, তাহলে টাকাটা কিভাবে পাঠাবে? চিন্তা করার কারণ নাই। হ্যাঁ, আপনি $25 পর্যন্ত আর্ন করেন, আর্ন করার পরে আমরাই বলে দিবেন, আমাদের অফিস তো আছে, আপনাদেরকে পরবর্তীতে ফোন নাম্বারও দেওয়া হবে, আমার ফোন নাম্বারটাও পাবেন এক সময়। এটা তো আপনার হচ্ছিল কি আর্নিংস এর জন্য না, আপনি যখন ফ্রিল্যান্সারে কাজ করবেন আপনার বিল দিতে হবে, আপওয়ার্কের বিল দিতে হবে, এগুলি বিল দেওয়ার জন্য আসলে এইগুলি টাকাগুলি রাখতে হয়।
স্যার যা বুঝলাম কি ওই ফর্মটা পরে নাই মানে প্রথমে ফর্মটাতে কিন্তু লেখা আছে উইথড্র মেথড কি কত লাগবে। বড় নাই তো এটা আমি খুব ভালো করেই বুঝতেছি, পড়লে তো আর পরীক্ষা ফেল করতো না। আচ্ছা, আর কোনো সমস্যা? তাহলে আমি কি আজকে ক্লাসে জয়েন করবো, স্টার্ট করি? করেন স্যার। জি স্যার। জি স্যার। ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক কি? কি হয়েছে? গত ক্লাসে তো ছিল লিড জেনারেশন, সেটা করানো নেই, ওটাকে আজকে করানো হবে। হ্যাঁ, আজকে হচ্ছিল লিড জেনারেশন। আচ্ছা, এখন লিড জেনারেশন জিনিসটা কি? লিড জেনারেশন মানেটা কি? ভোক্তার নিকট কোনো কিছু পৌঁছে দেওয়ার লিড জেনারেশন কোনো সাইটের ভোক্তা বৃদ্ধি করাই লিড জেনারেশন না। আপনারা যারা আছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দোকানে গেলে বলে না যে আপনার ইনফরমেশনগুলি একটু দিয়ে যান, লটারি হবে, এই হবে, সেই হবে, আর এই ইনফরমেশনগুলি নেওয়ার পরে তারপর দেখবেন আপনার মোবাইলে খালি এসএমএস আসতেছে। এই যে আপনি এই নাম্বারটা দিয়ে আসলেন, আপনার নাম ঠিকানা সব দিয়ে আসলেন, এইটা হচ্ছে একটা লিড। এই লিড দিয়ে তারপর হচ্ছে কি আপনাদের এখানে সেলসের এসএমএসগুলি পাঠানো হয়। ঠিক আছে, এই সমস্ত পৃথিবী চলে হচ্ছে সেলসের মাধ্যমে। এই সেলসের যে লিডটা, এই কাজটাই হচ্ছে আপনাদের এখানে এই পুরো আপনার কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন লিড কীভাবে কালেক্ট করবে সেটা আমি একটা একটা করে দেখাইতেছি। দুইটা ক্লাস হবে এইটাতে, এটা লিড জেনারেশন ফার্স্ট ক্লাস, আর একটাতে লিড জেনারেশন সেকেন্ড ক্লাস। কিছু এক্সটেনশন বলেন 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 ভাই, যিনি বলতে চাচ্ছিলেন একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, আপনারা এই যে এই এক্সটেনশন কোত্থেকে বের করলাম দেখছেন? আমি এখানে যা স্ক্রিনে দেখাচ্ছি কি করছি, এক্সটেনশন কোত্থেকে আনলাম। এক্সটেনশন জিনিসটা কি কেউ একটু বলবেন এক্সটেনশনটা কি? এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত, মানে আপনার এই হচ্ছে এই গুগলের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের মধ্যে আরও কিছু অতিরিক্ত কিছু যোগ করা, যেগুলি আপনার কাজে সহায়তা করবে। এখন কি কি জিনিস আপনাদের লাগবে, এটা হচ্ছে চ্যাট জিপিটির জন্য এআই আরপিএম, একটা একটা করে লিখেন এখানে যা যা আছে। কেউ কি কাগজ কলম নিয়ে বসছেন নাকি কাগজ কলম ছাড়া? সবাই ছাড়া। স্যার স্ক্রিনশট নিয়ে নিলে হবে না? স্ক্রিনশট নিয়ে আপনারা যে কেমন কাজ করবেন তো আমি জানি, আমি এত ছাত্র ছিলাম। কাগজ কলম নিয়ে বসছি। এই এক্সটেনশনগুলো একটা একটা করে নাম বলেন আর লিখেন, যে কোনো একজন খালি বলবেন আর একটা একটা করে লিখবেন। AI PRM for ChatGPT। হ্যাঁ, এইটার কাজ কি? এই যে দেখেন আমার এখানে এটা সবসময় ইনস্টল থাকে। আপনার যে কোনো ধরনের যে কোনো পার্সোনাল হোক বা যে কোনো ইনফরমেশন জানার দরকার হোক, ওর কাছে আপনি প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবেন। তারপরেরটা হলো ব্রাউজিং VPN, ফ্রি VPN ফর ক্রোম। ভিপিএন দিয়ে কি করে? আইপি অ্যাড্রেস চেঞ্জ করে নেটের। হ্যাঁ, আইপি অ্যাড্রেস চেঞ্জ ইন্টারনেটের কেন? পলক ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে না, ফেসবুক চালাইতে দিত না, পরে সবাই তো কম বেশি ভিপিএন ইউজ করছেন, করেন নাই? করছি স্যার। এবারে তো ভিপিএন ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক, আপনি এক নেটওয়ার্ক আছে আরেক নেটওয়ার্কের আইপি দিয়ে দেবেন। আপনাদের কিছু কাজ থাকবে, যে কাজগুলি হচ্ছে
আপনি বাংলাদেশে আছেন, ও বলবে যে ভিপিএন ইউজ করে ওটা আমেরিকা করে তারপরে কাজটা করো। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কি এই ভিপিএন। তারপরে এরপরে নেক্সট কি আছে? ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টরের কাজ কি? এই যে ইমেল গুলো এক্সট্রাক্ট করে ফ্রম ফ্রম ওয়েব পেজেস বিভিন্ন। ইমেল এক্সট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গার ইমেল আমরা বের করি। তারপরে ইমেল হান্টার, এটারও একই কাজ। ইমেল এক্সট্রাক্টর, ইমেল হান্টার একই কাজ। এরপরে গ্রামারলি, এটার কাজ কি? ওই যে গ্রামার গুলো, রাইটিং গুলো ঠিক করে। ও অটোমেটিকলি আপনার বানান ভুল, গ্রামার ভুল এগুলি সব ঠিক করে দেবে। না এই দেখেন আমার এখানে এটা অলওয়েজ ইনস্টল থাকে, অলওয়েজ। তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কি করে? মানে ততক্ষণ এটা ইউজ করছিলাম। এটা হলো মানে প্রত্যেকটা লাইক বিভিন্ন যে ওয়েব পেজ গুলো আছে, লাইক ইয়েলো পেজ আর আরো যেগুলো আছে ওইগুলা থেকে সব ডেটা, ইয়েলো পেজ থেকে তথ্য সংগ্রহ করে গ্রাহকদের, লাইক বিভিন্ন জায়গা থেকে ডাটা এক্সট্রাক্ট করে। মানে হচ্ছে কি লিড এক্সট্রাক্ট করে। মেটাপিক্সেল হেল্পার আপনাদের দরকার নাই। এই টিউব বডি লিখে রাখেন, আর এই ভিডআইকিউ, টিউব বডি আর ভিডআইকিউ এই দুইটার নাম লিখে রাখেন। এইগুলি হচ্ছে হলো কি আপনার ইউটিউবের যে ইনফরমেশনগুলি এগুলি বের করার জন্য এই দুইটা এক্সটেনশন ইউজ করা হয়। তারপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার দিয়ে কি করে? ওয়েব স্ক্র্যাপার দিয়ে একদম ডাইরেক্ট ইয়েলো পেজ স্ক্র্যাপ করে যা আছে ডাটা সব বের করা হয়। এতটুকু পর্যন্ত সবার কি ক্লিয়ার? স্যার টিউব বডি দিয়ে হচ্ছে আপনার ইউটিউবের ডাটা রিট্রাইভ করার জন্য। আপনাকে অনেক ভিডিকিউ দিয়ে কি করে? ভিডআইকিউ এবং টিউব বডি এই দুইটা দিয়েই হচ্ছে এই ইউটিউব থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়। এগুলি আপনাদের ইয়েতে সিলেবাসে নাই। মেটাপিক্সেল হেল্পার লাগবে? মেটাপিক্সেল হেল্পার আপনাদের লাগবে না, ওটা ডিজিটাল মার্কেটিং এ লাগে। এই যে এই জিনিসগুলি বলতেছি এটা আপনাদের ইয়ের বাইরে, কোর্সের বাইরে। ক্লাস করে যেহেতু আমি নিজে একসময় কিওয়ার্ড সার্ভার আপনাদের দরকার নেই, ঠিক আছে? এইটা আরো মনে করেন 4-5 স্টেপ পরে আপনাদের লাগবে। তারপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। এটাতে কি করে? ওয়েব স্ক্র্যাপার। স্ক্র্যাপ মানেটা কি আসলে? ভাঙা। স্ক্র্যাপ মানে ছেঁচে বের করা। ওই যে দেখেন না যে এই খেজুর গাছ আছে সাইসা রস বের করে, এটা মনে করেন স্ক্র্যাপ করে ডাটা বের করে। এতটুকু পর্যন্ত সবাই কি ক্লিয়ার? কিভাবে ইনস্টল করতে হয় এই এক্সটেনশন এটা কি দেখাই দিব? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, এটা দেখাই। আরেকটা জায়গায় যাই। AIPRM না, AIPRM এক্সটেনশন আনলাম। AIPRM ChatGPT ক্রোম স্টোর ঢুকলাম। আমার এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের এখানে আসবে অ্যাড টু ক্রোম, দিলেই এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এইভাবেই প্রতিটা এক্সটেনশন অ্যাড করা লাগে। বুঝাইতে পারছি? একটু কাইন্ডলি বলেন, না বুঝতে পারলেও বলেন, বুঝে নাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওই অনেকে বুঝে নাই, এই জন্যই এই ইমান দুর্বল। এই তো এই অবস্থায় ছিলাম, তাই না? আমি হচ্ছিল ওই প্রথম ইয়েটা ছিল কি আমার AIPRM।
যেটা চ্যাট জিপিটি। এই এআই পিআরএম ছাড়া আমি একটা দিন চলতে পারি না, এবং কি আপনারাও চলতে পারবেন না। এআই পিআরএম ক্রোম এক্সটেনশন লিখলাম, ওইটার ক্রোম ওয়েব স্টোরে গেলাম, যাওয়ার পরে এখানে আমার লেখা আসতেছে রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের আসবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম করলেই এখানে চলে আসবে, আপনি এখানে পিন করে দিলে এটা এখানে দেখা যাবে। বোঝা গেছে এবার? জি বুঝেন এটা ক্লিয়ার? কিন্তু একই রকম, সবকটা সিস্টেম কিন্তু এক। এবার আরো কিছু জিনিস এইটার মধ্যে কি কি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপোলো আইও। আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কয়জনের? আর কারো আছে স্যার। আচ্ছা স্যার, লিঙ্কডইন থেকে সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট যাতে থাকে, এটা হোমওয়ার্ক। আমার আছে। যাদের যাদের নাই সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। স্যার অ্যাপল আইও কি লাগবে? অবশ্যই অ্যাপোলো আইও লাগবে, অ্যাপোলো আইও সবচেয়ে বেশি লাগবে। এমন কি কিছু কিছু ক্ষেত্রে অ্যাপোলো আইও টাকা দিয়ে কাজ করাইতে হবে। অ্যাপোলো আইও তাহলে কি স্যার কয়টা টোটাল? 11টা। টোটাল কি তাহলে? আরো বলতেছি, নেম টু ইমেল, নেম টু ইমেল লিখেন, নেম টু ইমেলের নাম থেকে ইমেলটা বের করবেন। লেখা আছে সবার? এখন তো যারা যারা বলতেছেন যে স্ক্রিনশট দিয়ে দেখে লিখুন, এবার তো আমি মুখে বলবো, কোথায় লিখবেন দেখি। ক্যান্ডো টুলস, ক্যান্ডো টুলস। স্যার বানানটা কেমন হবে, এক্সপ্লেনটা ইয়া স্পেলিংটা? লিখলাম আপনার সামনে, এই দেখেন ক্যান্ডো ইমেল ফাইন্ডার, এই যে দেখেন চেহারাটা দেখে রাখেন। আবার অন্য অন্য একটা আরে আরে গেল গা, চলে গেল। শেষটা দেখে দেখছি। ক্যান্ডো, এই যে এই যে এই যে জি জি দেখছি। আমি এখনই এটা লাইট শট তো আপনাদের দেখাইছি তাই না? লাইট তারপরে হচ্ছে কি এই যে ব্রেইনলি। স্যার লাইট শটটা কাজ করে কিভাবে? কেন আমি তো দেখাইছি ক্লাসে। এই যে ব্রেইনলি আছে না, ব্রেইনলি এটাও ইনস্টল করে নেবেন। লাইট শট কিভাবে কাজ করে না একটু হোল্ড করেন, আমি যে এই জিনিসগুলো বলে নেই। স্যার কিভাবে কাজ করে জানি, কিন্তু কি আর কি 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 করলে কাজটা করবো এটা একটু বললে ভালো হয়। ও ওই যে আপনি মাইক্রো ওয়ার্কার জবে যে কাজগুলি করবেন, হ্যাঁ ওইখানে আপনাকে বলবো যে লাইক দিয়ে দেন, কমেন্ট দিয়ে দেন। ওই যে কমেন্টগুলি যদি কমেন্ট যে আপনি আপনারটা দিচ্ছেন ওইটা লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে ওইটা রেড মার্ক দিয়ে তারপরে স্ক্রিনশট দিয়ে ওইটা সাবমিট করতে হয়। বুঝতে পারছি? মনে করেন এই যে স্ক্রিনশট দিলাম, দিয়ে এই যে এতটুকু আমি মনে করেন নিব, এই জায়গাটা এই ব্রেইনলি এতটুকু মনে করেন আমি কিছু লিখছি। এখন যদি এইটাতে চাপ দিই, দেখেন আপলোডিং ইমেজ, এটা লাইট শটের ইয়েতে চলে গেছে সার্ভারে। এই যে এই শটটা আসছে, এটাই তো তুলছিলাম নাকি? জি 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 এটাকে জমা দিতে হয়। এটা কাজ করে, কাজটা যখনই করবেন ওটা এই লিংকটা জমা দিয়ে দিলেই ওরা ওটা পাওয়া যায়। নেম টু ইমেল বলছি, ও টেম্পোরারি ফোন নাম্বার জেনারেটর। টেম্পোরারি ফোন নাম্বার জেনারেটর
এটা কি জন্য ইউজ হয়? টেম্পোরারি ফোন নাম্বার। টেম্পোরারি ফোন নাম্বার ইউজ হয়েছিল কি আপনার ওই বিভিন্ন সময় যে আপনি করবেন, ইমেল অ্যাড্রেসগুলি যে করবেন, সব কি আপনার মোবাইল নাম্বার থাকবে? একটা মোবাইল নাম্বার আপনি নেবেন, নিয়ে একবার দিলে একবার আপনার কাছে কোড পাঠাবে। একটা ফোন নাম্বার একবারই কোড পাঠায়। তো ওইটা দিয়ে আপনি ইমেলটা খুলে আপনি সাবমিট করে দিতে পারেন। আচ্ছা, আপাতত এতটুকু পর্যন্ত থাক। এবার আমরা মেইন কাজে যাই। সবার লেখা হয়েছে? নোট করা হয়ে গেছে? জি করেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ইমেল বিভিন্ন জায়গা থেকে কিভাবে বের করব? ইমেল এক্সট্রাক্টর, ইমেল হান্টার, এই দুইটা এখনো পর্যন্ত তারা কিছুটা ফ্রি রাখছে। অ্যাকুরেট দেয়, অনেক সময় অ্যাকুরেট দেয় না। এই যে আমি দুইটা এক্সটেনশন কিন্তু অন করে নিলাম, ইমেল হান্টার, ইমেল এক্সট্রাক্টর। যাওয়ার পরে ধরেন আমি ডিজিটাল আইটিতে গেলাম। এখন ডিজিটাল আইটিতে যদি কোনো মেইল অ্যাড্রেস থাকে, এইখানে সরাসরি আইসে যাবে info@digitalit-inst.com। আসছে? বোঝা গেল? একটু বলবেন, রেসপন্স করবেন। জি বুঝতে পারছি, অটোমেটিকলি চলে আসবে এটা কানেক্ট করলে। আপনি একজন বলতেছেন, বাদ বাকি সবার কি ইমান দুর্বল নাকি? তাহলে বলতে সমস্যাটা কি? স্যার ইমেল এক্সট্রাক্টর না কি যেন বললেন, এই যেটা পোস্টটা? হ্যাঁ, ইমেল হান্টার, ইমেল এক্সট্রাক্টর আর একটা হান্টার দুইটাই একসাথে চালু রাখবেন। আরে তো দেখাই দিলে ভালো হইতো ফেসটা। ওমা, আপনি তো ফেস একটু আগেও দেখলেন। এই যে ইমেল হান্টার, ইমেল এক্সট্রাক্টর, কিন্তু এই দুইটা অন করে আবার ফেসবুকে ঢুকেন না। ফেসবুকে ঢুকলে ফেসবুক কিন্তু চলবে না। জি জি। ওয়েবম্যান আইটিতে যাই। এখন ওয়েবম্যান আইডিতে দেখি কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা। অবশ্যই একটা ইমেল তো দেওয়া আছে, info@webmanit.com। আসছে? জি আসছে। এখন ইমেল বের করার বিষয়টা ক্লিয়ার? না স্যার, জি ক্লিয়ার। একজন বলতেছে আরেকবার, এই দুইটা আপনি অটোমেটিক অন রাখবেন। অন রাখার পরে যেই আপনি লোকেশনে যাবেন, মনে করেন এই যে আবুল খায়ের গ্রুপেই যাই, এবার দেখেন ও বেচারা কয়টা ইমেল দেয়। ও দেয়নি, তার মানে এইখানে নাই। যদি এই জায়গায় না থাকে তাহলে ইমেল অ্যাড্রেস কোন জায়গায় থাকতে পারে? এটা কিন্তু ওয়েব রিসার্চেও এখন করতেছে। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই যে এই কন্ট্যাক্ট আসের মধ্যে ইমেল অ্যাড্রেসটা থাকে। দেখাচ্ছে না কেন এখনো পর্যন্ত? এই জায়গায় অ্যাবাউট আসেও তো থাকতে পারে। চেক। না, নাই। আচ্ছা, এটা বের করার আরো সিস্টেম দেখাইতেছে। বটনে যাই। দেখি ওয়ালটনের কোনো দিছে কিনা। এটা একটা আছে। ওয়ালটনের এই পেজে নাই, কন্টাক্ট আছে যাই। এটা কিন্তু ওয়েব ব্রাউজ পেজ। এই যে HQ 11টা দিয়ে দিছে, দেখছেন? ঠিক আছে? জি স্যার।
এখন ইমেল কালেকশন বোঝা গেছে। জি। এরপর এইবার আমি এই যে এক্সটেনশনে কাজ শেষ, সেটা বন্ধ। গ্রামারলি এই ঝটপট ইনস্টল করে ফেলবেন। ভিটাই কি এটার দরকার নাই। আর কি কি বলছিলাম, কেন্ডো টুলস। কেন্ডো টুলস ছাড়াও আরো আছে। এইবার কেন্ডো টুলসে যাই, দেখি লগ ইন করা নাই আছে নাকি আমার নাই। এটা থেকে করি। কেন্ডো টুলস এর কি সুবিধা, লগ ইন করতে বলতেছে, লগ ইন করি। ও কিছু ফ্রি দিবে, পরবর্তীতে এটা পেইড। স্যার কেন্দ্র টুলসে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে নাকি? এই যে আপনার সামনে আমি সাইন ইন করলাম, আপনি ওইটা না, আপনাদের কাছে একটা নাম ধাম একটু দেওয়া লাগবে। ফাইন্ড ইয়োর লিড ইন এনি কোম্পানি, পৃথিবীর যে কোনো কোম্পানির আপনার যদি লিড নিতে হয়, আপনি এখানে খালি কোম্পানির নাম লিখে দেন। বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি বলেন, যে কেউ। নিউজিল্যান্ড ডেইরি। নিউজিল্যান্ড ডেইরি। নিউজিল্যান্ড বানান এনি ইউ না? হ্যাঁ, এনি NEW ডাব্লিউ এল ই জেড এ এন ডি। আচ্ছা, প্রাণারেফেল গ্রুপ দেন স্যার, ওটা তো সোজা। ওয়ালটন দিলেই তো হয়। হ্যাঁ, ওয়ালটন বা প্রাণারেফেল এগুলো সোজা তো। করিম গ্রুপ দেন স্যার, করিম গ্রুপ। কিছু বলতেছে না। স্কয়ার কোম্পানি আচ্ছা, প্রাণ আরএফএল। ওয়ালটন দেন। প্রাণ আরএফএল। আচ্ছা, প্রাণারেফেল দেন, এটা সোজা, এটা পাওয়া যায়। বেচারা আমাকে দিচ্ছে না কেন? নিড মোর ক্রেডিট আপগ্রেড প্ল্যান। তো অটোমেটিকলি নাই নাকি? প্রাণ আরএফএল, প্রাণ আরএফএল গ্রুপ দিলাম। এই প্রাণ আরএফএল গ্রুপ দেওয়া মাত্র এই দেখেন ডাটা আসছে। ডিরেক্টর, তার ইমেল অ্যাড্রেস কি, জিমেল অ্যাকাউন্ট কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট দিছে। সীমা চৌধুরী ডিরেক্টর কানাডা, বাবু ইসলাম এক্সিকিউটিভ ডিরেক্টর। তার মানে এইটা কিন্তু হচ্ছিল পেইড টুলস। তাহলে এখানে আপনার কেন্ডো টুলস দিয়ে সব, এই কেন্ডো টুলস আর ছিল অ্যাপোলো আইও, এই দুইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কেন্ডো টুলেরটা আমরা বুঝলাম নাকি? জি স্যার। এইবার আমি চলে যাই হচ্ছে মিস্টার। স্যার সবগুলো এক্সটেনশনে কি আমাকে লগইন করতে হবে? লগইন স্যার আপনাকে দিবে কেন? লগইন স্যার আপনাকে দিবে বলেন? অ্যাপোলো আইওর চেহারাটা আগে এরকম ছিল না। আপনারা এই ইউটিউবে গেলে দেখতে পাবেন যে অ্যাপোলো আইওর চেহারাটা অন্যরকম ছিল। অ্যাপোলো আইওটা শুধুমাত্র লিঙ্কডইনের জন্য। কেমনটা লাগে? চেক ইউর লিঙ্কডইন অ্যাপ, কেমনটা লাগে? মোবাইলে আছে, মোবাইলে চেক করতেছি।
ইয়েস ইটস মি। এবার আসছে। এখন শামিম ইয়াসির ও আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, এখন তার আমি দেখি ইমেল অ্যাড্রেস বের করা যায় কিনা। বলতেছে আবার লগ ইন করো। আরেকটা আছে অ্যাপ লিঙ্কডইন এক্সরে, ওটা একটু লিখে রাখেন। লিঙ্কডইন এক্সরে এক্সটেনশনের নাম লিখে রাখেন। এক্সটেনশন না, ওটা ডাইরেক্ট হচ্ছে আপনার ওই লিঙ্কডইনের ভিতরে ওটা ইউজ এক্সরে করে তারপর বাই করতে হয়। এবার দেখি শামিম ইয়াসির ওর কি কি ইনফরমেশন দেয়। কি বলেছে দেখছেন? আপডেট করো ইমেল একটা আছে, আপগ্রেড হওয়ার পরে আমি এটা আর 8% কমপ্লিট। সব প্রফেশনাল হয়ে গেছে, কেউ এখন আর ফ্রি দেয় না। এই জিনিসগুলি ওই যে আপনাদের যে ছোট কাজগুলি করতে দিছি ওইটা থেকে কিছু হচ্ছে আপনার কোম্পানি লোকেশন এমপ্লয়ি ইমেল ওপেন্ড, বললাম নিবি কবে। ওপেন লিস্ট ফিল্টার পার্সোনা, ভেরিফাইড একটা ইমেল আছে, দেখি কোনো জায়গায় কি সে আমাকে দেখাচ্ছে, ইমেল দিতেছে, দেয় না তো কোনো জায়গাতে। ভাইস প্রেসিডেন্ট অফ বিজনেস, include catch all email, এই যে আপনার কোম্পানি লোকেশন এই জিনিসগুলিও কিন্তু আপনাদের লাগবে। কেউ আপনাদের বলে দিল যে আমাকে ইউরোপের হুইল চেয়ার কোম্পানিগুলির ইনফরমেশন দাও, কত একটা কোম্পানিতে কয়টা এমপ্লয়ি আছে, তাদের ইয়ারলি টার্ন ওভার কত, গুলি সব আপনার এই জায়গা থেকেই পাওয়া যায়। দিস ইমেল আর ভেরিফাইড অ্যান্ড ভ্যালিড। গেলটা কি? আচ্ছা, এই অ্যাপোলোটা রান এআই প্রম্পট, এটাকে এখন আর সে আমাকে ফ্রি ইউজ করতে দিবে না নাকি? মনে হচ্ছে ফ্রি আর ইউজ করতে দিবে না। আগে এই জায়গায় ক্লিক করলেই আপনার সবকটা ডাটা চলে আসতো। জিমেইল আসতেছে আমারটা, তাও
দিচ্ছে না। বলে কি স্যার পেইড ভার্সনটা কিনা লাগবে এমন পেইড ভার্সনই কিছু? আমার জন্য পেইড লাগবে, কেননা আমার তো অনেক দিনের পুরানো হয়েছে না। আপনাদের জন্য আপনাদেরকে ফ্রি দিবে, ঠিক আছে। এই জায়গায় আপনি ক্লিক করলে মেইল, ফোন নাম্বার এই জায়গাতে আপনার দিয়ে দেয়। সে বলতেছে অ্যাড এ মেইল বক্স, অ্যাড আপ টু 30 মেইল বক্সেস অ্যাক্সেস। না, দরকার নাই, আমি তাহলে এটাতে আর ঢুকতেছি না। আপনারা যাদের ইয়ে আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তারা তো এটা করবেন। আর হচ্ছিল কি যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই করবেন। এছাড়া আর পাইলাম না, অন্য কারোটা একটু দেখি। ইমেল অ্যাড্রেস ছাড়া তো কেউ কোনো অ্যাকাউন্ট করে নাই, করছে? কেউ করে নাই, তাহলে সবার ইমেল অ্যাড্রেস আছে। কি ব্যাপার, 5 মিনিট আছে আর? 15 মিনিট আছে স্যার। কন্টাক্ট ইনফোতে যাই। কন্টাক্ট ইনফোতে গিয়ে এইখানে মোবাইল নাম্বারটা পাওয়া গেছে, কিন্তু তার আর কোনো ইনফরমেশনই সে আমাকে দিচ্ছে না। মানে মূল কথা আমাকে দিবে না। আপনার এই যে এই সার্চ অ্যাপোলো একটা ঢুকে আবার দিতেছি না। ঘুরে ফিরে ওই একই জায়গায় ভাই, প্ল্যান দেন। আচ্ছা বাদ, এটা দিয়ে এখন আর ট্রাই করুন না। কিন্তু অ্যাপল আইও ছাড়া আপনার কখনোই কাজ করতে পারবেন না, এটা 100% শিওর। আচ্ছা, আর কি কি এক্সটেনশনে আমি কথা বলছি? ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার আগামী ক্লাসে। AI PRM ফর ChatGPT, ওকে। স্যার ইউটিউব বাডি, টিউব বাডি না, টিউব বাডি ওটা আপনার, টিউব বাডি আর ইউটিউবের ওটা আপনি ওয়েব স্ক্র্যাপারটা দেখিয়েছেন? ওয়েব স্ক্র্যাপারও আগামী ক্লাসে দেখাবো। তিনটা আগামী ক্লাসে তিনটা একদম মেইন জিনিস দেখাবো আপনার। ওইটা দেখলে আবার স্যার ব্রেইনলিটা কি? ব্রেইনলি হচ্ছে গ্রামারলির মতো। ওকে। আপনার ওর কাছে সব ধরনের অনেক প্রশ্নের আপনার ফাইবারের যে প্রশ্ন হয়, প্রশ্নের উত্তরগুলিও পাবেন। ফাইবারের পরীক্ষা যখন দিবেন তখন 2টা ল্যাপটপ নিয়ে বসতে হবে, অথবা কাউকে একটু বিরিয়ানি খাওয়াইয়া বসতে হবে, বাবা তুমি আমার একটু পরীক্ষাটা দিয়ে দাও। নেম টু ইমেইল। ও আরেকটা হচ্ছিল যে আপনাদেরকে দেখাই নাই, ফেক নেম জেনারেটর। এই ফেক নেম জেনারেটর দিয়ে কি করবেন বলেন তো? না না, ফেক নেম দিয়ে আপনি ফেক একটা অ্যাকাউন্ট খুলবেন। এটা ফেসবুকের খুলবেন, ইনস্টাগ্রামের খুলবেন, এগুলি সব কিছু মানে এই ইয়ে অনুযায়ী করবেন। বয়স দিবেন হচ্ছিল গিয়ে, আর এইগুলি হচ্ছে এটা করতে হলে গিয়ে মাইক্রো ওয়ার্কারে যে কাজগুলি আছে, অনেক সময় বলবে যে এটা ফেসবুকে দুইটা ফেসবুকে এটা পোস্ট করতে হবে। তো এটা কি আপনি আপনার পার্সোনাল ফেসবুকে পোস্ট করতে পারবেন? হ্যালো, জি না। এইগুলির জন্য আপনারা এই ফেক নেম জেনারেটর থেকে নেম, আদার্স ইনফরমেশন এগুলি নিয়ে আপনার অ্যাকাউন্টগুলি করবেন। আর অবশ্যই ক্যারেক্টার দিবেন ফিমেল দিবেন, বয়স দিবেন হচ্ছে 21 থেকে 27-এর মধ্যে দিয়ে এই আইডিগুলি করে রাখবেন। আমার নিজেরও করা আছে।
মেলা করে। এরপরে কিছু ছবি ওই যে কোনো যার হচ্ছে আইডি করবেন তার ছবি টবিগুলি কালেক্ট করতে হবে না, মানে যেই ব্যক্তি যে কোনো একজনের তো আপনার লাগবে, ছবি লাগবে, ছবি তো লাগবে, ছবি অনেক, যে কোনো ইনস্টাগ্রামে ঢুকেন বা ইয়েতে ঢুকেন অনেকগুলি ছবি একবারে ডাউনলোড করবেন। ছবি ডাউনলোড করবেন কোন দিয়ে, সফটওয়্যার দিয়ে আমি বলি, save.net। savefrom.net, এটা একটু লিখেন। এটা ইনস্টল করা থাকলে আপনি ইউটিউবের ভিডিও পর্যন্ত ডাউনলোড করে ফেলতে পারবেন। স্যার এটা savefrom.net, এই যে হ্যাঁ, আর এটা কি করতে, এটা কি জন্য স্যার? এটা হচ্ছে ছবির জন্য। ছবিগুলি যে ডাউনলোড করবেন, শুধু ছবি না, ইউটিউবের ভিডিও, বিভিন্ন জায়গার বিভিন্ন যেগুলি হচ্ছে রেস্ট্রিক্ট করে রাখছে যে আপনি এটা ধরতে পারবেন না, এইটা যখন ইনস্টল করে রাখবেন তখন অটোমেটিক। স্যার এটা আমি ইউজ করি ইউটিউব ভিডিও, বাট এটা না মাঝে মধ্যে অনেক মানে এরর দেখায়। এররটা তাহলে আরো আছে, আরো তো ডাউনলোড আছে। যখন একটা কাজ করবে না বুঝলেই তো আরো অনেকগুলি আছে এরকম ডাউনলোডার। savefrom.net maybe for sale, এটা লেখা। স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা একটু দিলে ভালো হতো। আপনি আইলেন আসছেন কখন এটা করে হিসাবটা করে নেন। স্যার আমি ক্লাসের শুরু থেকেই আছি। তাহলে আপনি এতক্ষণ কেন না পান ভাই? একটু পরে ক্লাস শেষ হয়ে যাবো। স্যার এতক্ষণ ক্লাসে মনোযোগ দিতেছিলেন এজন্য খেয়াল করি নাই কেন। আর কেউ আমার একটু অ্যাটেন্ডেন্সটা করার জন্য একটু হেল্প করেন, নাহলে তো আমি যদি বারবার অ্যাটেন্ডেন্স লিংকটা তো দেওয়া হয়েছে, উনি কি কারণে দেখে নাই বা কি, মেসেজ বক্সে চেক করলে হয়। দেখেন আবার দিছি। তাহলে আপনার লিড জেনারেট করার জন্য এই কটা জিনিস আপনাকে আজকে মেইনলি দেওয়া হলো। এর পরের দিন 3টা সিস্টেম দেখানো হবে, ইয়েলো পেজ স্ক্র্যাপিং, গুগল ম্যাপ স্ক্র্যাপিং, আর হচ্ছে হলো গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে আপনি করবেন, ডাটাগুলি নেবেন, এইটা সব কয়টা দেখানো হবে। তিনটা এখন তাহলে আগামী ক্লাসের কি হোমওয়ার্ক কি? আগামী ক্লাসের হোমওয়ার্ক লিংকডইন অ্যাকাউন্ট খোলা যাদের নাই, তারপর যাদের অ্যাকাউন্ট নাই তারা লিংকডইনের অ্যাকাউন্ট করবেন। কোনো ধরনের কোনো লিংকডইনে ফাউল কাজ করবেন না, অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান করে দেবেন। এটা হচ্ছে লোকে হোমওয়ার্ক। আর এই ইমেল অ্যাড্রেস দিয়ে হোক, ইমেল হান্টার হোক বা অন্য আদার্স যে কোনো টুলস হোক দিয়ে আপনি আমাকে 10টার মতন ইমেল রেডি করে তারপর হচ্ছিল কি আপনি চ্যাট বক্সে দেবেন, ঠিক আছে? জি। আর ওই চ্যাট বক্সে আপনি সবসময় যে কোনো সমস্যা হলে চ্যাট বক্সে যোগাযোগ করবেন। স্যার এটা কি স্যার gmail.com থেকে নিতে পারি? লাইক gmail.com থেকে কি আমি gmail.com নাকি না, gmail.com থেকে আপনি নেবেন কেন? আপনাকে বলছি কালেক্ট করতে, ইমেল কালেক্ট করতে। এখন এটা কার ইমেল? এটা কি কোনো কোম্পানির সিইওর ইমেল, তার নাম, পোস্ট, তারপর আরো যদি কোনো ইনফরমেশন থাকে এবং তার ইমেল অ্যাড্রেস সাথে ফোন নাম্বারও যদি পারেন ফোন নাম্বারও এটা নিয়ে নেবেন। স্যার ইমেল এক্সট্রাক্টর তো শুধু ইমেলটাই দেয়, অন্য কিছু তো দেয় না নাকি? হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর শুধু ইমেলই দেয়, অন্য কিছু আর দেয় না। কিন্তু আমি দেখি এখানে আমার এখানে একটা 2টা, এইটার মধ্যে একটু ঢুকি, এর মধ্যে কি আছে, এক্সটেনশন আছে নাকি? স্যার savefrom.net সেল এটা খোলে না। ফর সেল কেন হবে? এক্সটেনশন টু ক্রোম
দেখি এই যে ক্রোম ওয়েব স্টোরে যান, এই যে এখানে ক্রোমে এই যে ক্রোমে জুড়ুন, আসছে বুঝছেন? এটা আমিও এটা অ্যাড এক্সটেনশন বুঝতে পারছি স্যার। ঠিক আছে, 1 সেকেন্ডের প্রবলেম, শেষ। ওটার কোনো ইয়ে নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন হচ্ছে হলো গিয়ে এই ক্লাসের আর কোনো জিজ্ঞাসা কিছু করার আছে? আর কিছু জিজ্ঞাসা করবে কেউ? কার কাছ থেকে যেন খুব নয়েজ আসতেছে। স্যার মাইক্রো ওয়ার্কার্স এর মতো এরকম আর কোনো সাইট আছে যেখান থেকে ইনকাম করার? অবশ্যই আছে, আমি দিব আপনাদের। এই আগামী ক্লাস, শেষ ক্লাস তো, ঈদের ছুটিতে আমি ওটা দিয়ে দেব। স্যার ওই যে ইমেল অ্যাড্রেস গুলো কি স্ক্রিনশট দিব নাকি? না, এক্সেল শিটে নেবেন, সব এক্সেল শিটে নেবেন, ঠিক আছে? স্যার ঈদের আগে আর কয়টা ক্লাস হবে? আবার বলে দেবেন স্যার, কি এক্সেল শিটে কি কি থাকবে, লাইক কি কি ইনফরমেশন নেম, থাকবে? ডেজিগনেশন, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস। নেম, ডেজিগনেশন, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস। ওকে, আজকে এক মিনিট নেম। ওইটা কি স্যার শুধু কপি করে পেস্ট করে দিব? হ্যাঁ, কপি করে পেস্ট করে দেবেন, শেষ। আমি অলরেডি কিন্তু ওই যে ওয়ালটনে যে ঢুকছিলাম, ওখানে কিন্তু 10-15 জনের নাম আছে। নেম, পোস্ট, ইমেল অ্যাড্রেস আর কি? কোম্পানি নেম। এটা কি স্যার বাংলাদেশের হইতে হবে? বাংলাদেশের দেন, বাইরের দেন। বাংলাদেশটা বাইর করতে পারলে তো আপনি বাইরেরটা বের করতে পারবেন, তাই না? এখন আর কোনো জিজ্ঞাসা কি আছে? হ্যাঁ, কি জিনিস দিয়ে দেব? রেকর্ড আমি এই পর্যন্ত কোন ক্লাস শেষ হওয়ার 15-20 মিনিটের মধ্যে দিয়ে নাই এমন কোন দিন আছে? না, আমি এর পর আমি যে কাজ 1 ঘন্টা পরে রাখবো, সেই কাজ আমি রাখবো না, কারণ আমি জানি 1 ঘন্টা পরে আরেকটা কাজ আসবে। ঠিক আছে, আমি রেকর্ড বন্ধ